নমস্কার বন্ধুরা, স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা যারা চাইল্ড হেলথের নিয়োগ চাইছো, তো তোমার জন্য রয়েছে খুবই সুবর্ণ সুযোগ। এক্ষেত্রে তোমাদের কোনো পরীক্ষা বা ইন্টারভিউ ছাড়াই কিন্তু তোমরা সরাসরি উচ্চ মাধ্যমিকে যে নাম্বার পেয়েছো সেই নাম্বারের ভিত্তিতে তোমাদের যে মেরিট তৈরি হবে সেই ভিত্তিতে কিন্তু তোমরা সরাসরি যোগদান করতে পারবে চাইল্ড হেলথ এই মিশনে। এবং এক্ষেত্রে তোমাদের বয়স হতে হবে 20 থেকে 35 বছর বয়স। এবং এই যে কাজের পোস্টিং এটা থাকবে উত্তর 24 পরগনাতে। তো এই যে আবেদন এটা কিন্তু শুরু হয়ে গেছে আজ থেকেই, 23/2/2026। তো দেখে নেবো এর সম্পূর্ণ ডিটেলস, তোমরা কিভাবে এটাকে অনলাইনে আবেদন করবে এবং এর সঙ্গে এক্সট্রা কি কি যোগ্যতা চেয়েছে। তাই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, এবং তুমি যদি চ্যানেলে প্রথমে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীকালে এই ধরনের কোনো ভিডিও আপলোড করা মাত্রই সর্বপ্রথম তোমার কাছে পৌঁছায়। পশ্চিমবঙ্গ সরকারের যে হেলথ ডিপার্টমেন্ট সেখান থেকে কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনটা জারি করা হয়েছে 20/2/2026। এবং এখানে ক্লিয়ার করে বলা হচ্ছে যে অনলাইন অ্যাপ্লিকেশনে তোমাদেরকে ইনভাইট করা হচ্ছে। এখানে চাইল্ড হেলথ এনআরসি আন্ডার এনএইচএম এর আন্ডারে, এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, উত্তর 24 পরগনা। এবং এক্ষেত্রে তোমাকে অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য অফিসিয়াল ওয়েবসাইট বলে দেওয়া হচ্ছে এখানে www.north24pরগনা health.org। এবং এই যে অনলাইন এই আবেদনটা চলবে 23/2/2026 থেকে মার্চের 5 তারিখ পর্যন্ত, অর্থাৎ 5/3/2026। এছাড়াও তোমরা এই আবেদনটি করতে পারবে www.wbhealth.gov.in এই ওয়েবসাইটে তোমরা আবেদনটি করতে পারবে। এক্ষেত্রে প্রথম যে পোস্ট সেটা হচ্ছে এখানে এনআরসি অ্যাটেন্ডেন্ট। এবং এক্ষেত্রে প্লেস অফ পোস্ট রয়েছে ডক্টর জে.আর. ধর এসডিআই, বনগাঁ স্টেজ, উত্তর 24 পরগনা। এবং তোমাদেরকে এক্ষেত্রে মান্থলি একটা রিমুনারেশন দেওয়া হবে, প্রত্যেক মাসে 5,000 টাকা করে। এবং এক্ষেত্রে টোটাল 4টে ভ্যাকেন্সি রয়েছে, যার মধ্যে আনরিজার্ভ একটি, এসসি একটা, এসটি একটা এবং ইকোনমিক্যালি উইকার সেকশন অর্থাৎ ইডাব্লিউএস একটা রয়েছে। এবং এখানে তোমাদের ক্লিয়ার করে বলা হচ্ছে তোমরা যে সমস্ত স্টুডেন্ট এখানে উচ্চ মাধ্যমিক অর্থাৎ হায়ার সেকেন্ডারি তোমরা পাস করেছো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ড থেকে, এবং তার সঙ্গে তোমরা যদি কেউ বাংলা ল্যাঙ্গুয়েজ জানো, তাহলে তোমরা কিন্তু এক্ষেত্রে আবেদনটি করতে পারবে। এবং 1/1/2026 এর হিসেবে তোমাদের বয়স হতে হবে মিনিমাম হচ্ছে 20 বছর এবং সর্বোচ্চ হচ্ছে 40 বছর। এবং যারা এসসি এসটি তারা ছাড় পাবে এখানে 5 বছর। এবং তোমরা যারা ওবিসি আছো তোমরা এখানে ছাড় পেয়ে যাবে 3 বছর। এখানে তোমাকে কোন কোন ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে, এখানে তোমাকে আপলোড করতে হবে উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট, তার সঙ্গে হচ্ছে কাস্ট সার্টিফিকেট এবং বয়সের প্রমাণপত্র হিসেবে জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের সার্টিফিকেট, যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দ্বারা কিন্তু এখানে সংগৃহীত রয়েছে। এবং যারা ওই এলাকার কাছাকাছি বাসিন্দা রয়েছে তারা কিন্তু এখানে রেসিডেন্স সার্টিফিকেট তোমরা এখানে শো করতে পারো। এক্ষেত্রে প্রসেস অফ সিলেকশন আমি প্রথমেই বলেছি, এখানে কোনো রকমের লিখিত পরীক্ষা হবে না, না থাকবে ইন্টারভিউ। শুধুমাত্র তোমরা উচ্চ মাধ্যমিকে যে পার্সেন্টেজ পেয়েছিলে তার ভিত্তিতে কিন্তু তোমাদের এখানে নিয়োগটা করানো হবে। 2 নম্বরে বলা হচ্ছে এখানে চাইল্ড হেলথ এনআরসি, এক্ষেত্রে প্লেস অফ পোস্টিং হবে কলেজ অফ মেডিসিন অ্যান্ড ঠাকুর দত্ত হসপিটাল, উত্তর 24 পরগনা। এক্ষেত্রেও প্রত্যেক মাসে 5,000 টাকা করে দিয়ে হবে। এবং এক্ষেত্রে টোটাল 4টে ভ্যাকেন্সি রয়েছে। এবং এক্ষেত্রেও যোগ্যতা একই রয়েছে, উচ্চ মাধ্যমিক পাস এবং তোমাকে বাংলা জানতে হবে। এবং বয়সের ক্ষেত্রেও কিন্তু একই রয়েছে। এবং এক্ষেত্রে কিন্তু একই যে সমস্ত বললাম ওগুলো আপলোড করতে হবে। এবং রেশন ক্রাইটেরিয়া কিন্তু একই রয়েছে। এই যে অফিসিয়াল নোটিফিকেশন এটা আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমার সেখান থেকে জয়েন করে কিন্তু অবশ্যই দেখে নেবে। এখানে কিন্তু একটা জেনারেল একটা গাইডলাইন দিয়ে দিয়েছে, যেখানে বলা হচ্ছে অনলি অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড, অর্থাৎ শুধুমাত্র তোমাকে অনলাইন অ্যাপ্লিকেশন এখানে গ্রাহ্য হবে। এবং অ্যাপ্লিকেশন যখন করবে সেটা যেন সম্পূর্ণভাবে তোমাকে ফিল আপ করতে হবে, তা নাহলে কিন্তু এটাকে ক্যান্সেল করে দেওয়া হবে। এবং এক্ষেত্রে তোমাকে আপলোড করতে বলেছে যে এসেন্সিয়াল ডকুমেন্ট যা যা প্রয়োজন, শিক্ষাগত যোগ্যতা, তার সঙ্গে হচ্ছে বয়সের প্রমাণপত্র হিসেবে অ্যাডমিট কার্ড বা স্কিল লিভিং সার্টিফিকেট, এসএসটি ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট, যে ইডাব্লিউ এর ক্ষেত্রে হচ্ছে ইডাব্লিউ সার্টিফিকেট এবং পিডাব্লিউ ক্ষেত্রে পিডাব্লিউ সার্টিফিকেট, প্রুফ অফ অ্যাড্রেস এর ক্ষেত্রে হচ্ছে ভোটার কার্ড বা আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, এবং ফটোকপির ক্ষেত্রে হচ্ছে পাসপোর্ট অথবা ভোটার কার্ড বা আধার কার্ড বা প্যান কার্ড। হচ্ছে এখন তোমাকে এখানে আপলোড করতে বলছে, তার সাথে এর একটা হার্ড কপি বা প্রিন্ট আউট তোমরা সঙ্গে রেখে দেবে, পরবর্তীকালে তোমাদের কিন্তু কাজে লাগবে। এবং এর যে অনলাইন রেজিস্ট্রেশন নাম্বার এটা কিন্তু তোমাকে মনে রাখতে বলেছে, ভবিষ্যতে কিন্তু তোমাকে কাজে লাগবে। এবং উচ্চ মাধ্যমিকে তোমাদের যে বেস্ট অফ 5 সেই তার ভিতরে কিন্তু এখানে তোমাকে মেরিটটা তৈরি হবে, অর্থাৎ বেসিক 2 ল্যাঙ্গুয়েজ এবং 3 হচ্ছে কম্পালসরি সাবজেক্ট, ওটা হচ্ছে 5 সাবজেক্ট, এর ভিত্তিতে কিন্তু তোমাদের এক্ষেত্রে মেরিটটা তৈরি হবে। এবং এটাও বলেছে পরবর্তীকালে কিন্তু তোমাদের যে কাজের যে পোস্টিং, প্লেস অফ পোস্টিং, সেটা কিন্তু পরে চেঞ্জ হতে পারে। এবং এক্ষেত্রে বয়সের যে আপার এজ লিমিট সেটা বয়স হার হচ্ছে 10 বছর, সেটা পিডব্লিউডির ক্ষেত্রে।
যারা ডিসেবিলিটি আছে, এবং তাদের হচ্ছে এসসি এসটি এবং তোমাদের হচ্ছে ওবিসি এ এবং বি। এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি থাকছে 100 টাকা। এটা হচ্ছে আনরিজার্ভ এবং ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে, এবং 50 টাকা ফি রয়েছে এসসি এসটি ওবিসি এ ওবিসি বি বা পিডব্লিউডি এর ক্ষেত্রে। এবং এই যে আবেদনটি করার জন্য তোমার কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বাংলা ভাষা কিন্তু অবশ্যই জানতে হবে। এই যে আবেদন সেটা শুরু হয়ে গেছে 23/2/2026 সকাল 11টা থেকে, এবং লাস্ট ডেট থাকছে রাত্রি 12টা পর্যন্ত, 5/3/2026। এবং এক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট দিয়েছে 25/3/2026 সকাল 7:30 থেকে দুপুর 2টো পর্যন্ত। এবং ভেন্যু হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন, এটা হচ্ছে অফিস অফ দ্য সিএমওইচ, বারাসাত, উত্তর 24 পরগনা। এই হলো সম্পূর্ণ ডিটেলস। কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করবে, এবং ভিডিওটাকে একটা লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীকালে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। এবং যদি কেউ তোমার কেউ জানাশোনা থাকে তাই কিন্তু ভিডিওটা শেয়ার করতে পারো যেন সে এই খবরটা পায়।